নিমতৌড়ি থেকে আমার অত্যন্ত প্রিয় ছাত্র অরণ্য ভৌমিক। অরণ্যর বাড়ির সঙ্গে আমার বহুদিনের যোগাযোগ। ওর মা আমাকে খবর দেন, অনুরাধাদি আমাকে খবর দেন যে হঠাৎ করেই সকালবেলা একটি মনোকল্ড কোবরা অর্থাৎ কেউটে সাপ এখানে স্থানীয় একটি বাগানে, সবজির বাগানে জালে কোনো রকম ভাবে আটকা পড়ে গেছে। বন দপ্তরকে পাওয়া যাচ্ছে না, তো প্রায় তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিলাম যে চলে আসা উচিত। এবং আমাদের এই মুহূর্তে এখন প্যারাডাইস ফ্লাইক্যাচারের ফটোগ্রাফির জন্য যাওয়ার কথা ছিল, সেখান থেকে আমরা সরাসরি এখানেই চলে এসেছি। দাঁড়ান বলছি, বেশি জাগলে ঘাড়ে লেগে যাবে, এমনি মরে যাবে, কাটানো হয়ে যাবে। আরে তোমরা সবাই এগিয়ে চলে আসছো কেন? হ্যাঁ বলুন। গাছ আছে, একটু দেখে দেখে পাটা একটু ঠিক করুন। হ্যাঁ হ্যাঁ, কোনো গাছ না, গাছ না। অরিন্দমদা বলুন কি বলছি। ওই বেরিয়ে যাচ্ছে, মুখ যেন না বেরোয়। তুমি ওদিকে থেকে অন্যদিকে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে জালটাকে পুরো ছিঁড়ে একবার নিয়ে নিয়ে না না এই তো এই ডিবা, এই ডিবা, এই ডিবা পুরো কি বস্তা নিয়ে আসবে? ছাড়বেন কোথায়? আরে না ছাড়বেন, ভয় ভয় রেস্কিউ যেখানে করে করে তুমি ধরো না, ভয় নেই, সে ধরে রাখছে। না এটা ধরে দেখো, পরপর পরপর ধরে ধরে যাবো, একজন ধরে পায়খানা করে বলে যত সমস্যা। বস্তা হলে ভালো তো, না না এটাই ভালো। সব থেকে প্রত্যেকের জীবনে ভয় আছে, ভয় পেয়ে গেছে। আমি ধন্যবাদ জানাবো আমার পাশে যে মানুষটি রয়েছেন, উনি এই গ্রামেরই ভূমিপুত্র, খোকন ঘোড়া। অনেক দিনের পরিচিতি, হয়তো এভাবে কখনো কোঅর্ডিনেশন হয়নি। আর সেই সঙ্গে সঙ্গে অনেক ধন্যবাদ আমার অনুজ প্রতিম দুজন ভাই, শিবম দুয়ারি এবং অগ্নিভোগ। অগ্নিভোগ পুরো নামটা কি? অগ্নিভ মিশ্র। এবার আমরা একে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় সুরক্ষিত স্থানে আমরা রিলোকেট করতে চললাম। রিলোকেট করা নিয়ে একটাই বলার আছে, পুরো হ্যাবিট্যাটটাই কিন্তু এই ধরনের সাপের হ্যাবিট্যাট। সুতরাং আমরা যদি মনে করি যে এখান থেকে নিয়ে গিয়ে সুদূর প্রান্তরে ছেড়ে দেবো, আবার কখনো ফিরে আসবে না, এ না হলেও এই সেম প্রজাতির অন্য কেউ, সেটা কিন্তু ভুল ভাবা হবে। তাই যেরকম ভাবে আজকে সবাই মিলে সহযোগিতা করলেন, সবার একটা চিয়ার আপ কাজ করলো, বিভিন্ন জন বিভিন্ন উপকরণ দিয়ে জালটাকে কাটতে সাহায্য করেছেন, আমি সবার প্রতি সকৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন আর প্রকৃতির পাশে থাকবেন, এটুকুই বলা। আমাদের পরিবেশের একটা ভারসাম্য এটা রক্ষা করে, বিভিন্ন জীবজন্তু থেকে আমাদের যেগুলো ক্ষতি করে সমাজে, সে সমস্ত থেকে এরা রক্ষা করে এবং এর থেকে মারা উচিত নয়, একে কোথাও না কোথাও সুরক্ষিত রাখা উচিত। আচ্ছা, আপনার নাম এবং কোনখানে থাকেন? আমি এই গ্রামেরই ছেলে, এই পাড়ারই ছেলে, গ্রাম উত্তর নারিকেলদা, উত্তরপল্লীর ছেলে, নাম খোকন ঘোড়া। অনেক ধন্যবাদ আপনাকে দাদা। ঠিক আছে, যথাস্থান থেকে কেউটেটিকে উদ্ধার করে আমরা এখন একটা নিরাপদ জায়গায় এসেছি এবং এখানে একটি নিভৃত জায়গাতে ওদের ন্যাচারাল হ্যাবিট্যাটে ওকে ছেড়ে দেওয়াই হচ্ছে আমাদের সবার প্রাথমিক কর্তব্য। যেমনটা আমি একটু আগে রেকর্ডিংয়ে বললাম যে প্রত্যেকটা জায়গাতে সাপ এভাবে রেস্কিউড হলে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে অনেকটা দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। সত্যি কথা বলতে এভাবে হয় না যে একটা জায়গা থেকে আমি সাপ উদ্ধার করলাম এবং সেখান থেকে এত কিলোমিটার পরে ছেড়ে দিলাম, এত কিলোমিটার দূরে ছেড়ে দিলাম যেখানে জনবসতি একদম নেই। যাই হোক, আমরা জনবসতিহীন একটি এরিয়া পেয়েছি, কিন্তু মানুষকে এটা বুঝতে হবে যে আজ যেভাবে সদর্থকভাবে তারা ফোন করে এগিয়ে এলেন এই মনোক্লেড কোবরা রেস্কিউর জন্য, যেন প্রত্যেকবার আমরা কেউ না কেউ যারা রেস্কিউ করবার জন্য কোনো না কোনোভাবে একটা অগ্রণী ভূমিকা নিয়েছি এর আগে, তাদের কেউ না কেউ যেন খবরটা পায়। নেটওয়ার্কিংটা বিশ্বাস করুন একটা বিরাট বড় পজিটিভ অ্যাসপেক্ট। তো মানুষের সঙ্গে যদি যোগাযোগটা ঠিকঠাকভাবে থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই এই প্রকৃতির অনাবিল বাসিন্দাদের বেঘরে প্রাণ হারানো থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। তাই আসুন আমরা আমাদের সেই মহার্ঘ মুহূর্তের উদযাপনের দিকে এগিয়ে যাই। কাজ প্রচণ্ড রিস্কি, কিন্তু আমাদের দিক থেকে আমরা আমাদের বেস্টটাই ট্রাই করেছি। আশা করব পরবর্তীতেও সমস্তটা ঠিকঠাক হবে। একটি নির্দিষ্ট জায়গায় দেখুন
হালকা করে তোমার ঢাকাটা খুলে লাঠি দিয়ে খুলে দাও, না হলে ওই মুখটা কি সমস্যা করে রে। বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও।